একদম সিম্পল রান্নাবান্না। এই যে পাট শাক রান্না করছি, রসুন দিয়ে হচ্ছে বাগার দিচ্ছি, তো ডাল দিয়ে রান্না করছি আর কি। আমার বাসায় আমার হাজব্যান্ড দুজনেরই পছন্দ ডাল দিয়ে পাট শাক রান্না। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজি করতেছি। এই চিংড়ি মাছগুলো খেতে না অনেক মজা। আর চিংড়ি মাছ ভুনা করব। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতেছি। চিংড়ি মাছ ভুনা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই চিংড়িটা, মানে ছোটো ছোটো চিংড়ি, একদম ছোটো না আবার মিডিয়াম সাইজ থেকে আরেকটু ছোটো। এই চিংড়িটা খেতে আমার এত ভালো লাগে। তো আর কি এখন ঝোলে একটু পানি অ্যাড করবো, কিছু রাখবো না, পানিটা যদি আমি মোটামুটিভাবে পানি নেবো। তো এই যে ঢাকা দিয়ে দিব। আর এই যে আমার চিংড়ি মাছ কিন্তু প্রায় কমপ্লিট। বিশ্বাস করেন এটার ঝোলটা খেতে যে এত মজার হয়, যারা যারা ছোটো মাছটা খাইছেন, ছোটো চিংড়িটা, তারা অবশ্যই জানেন। একদম সিম্পলভাবে আমি চিংড়ি মাছটা ভুনা করছি, একদম সিম্পলভাবে। শুধুমাত্র হচ্ছে পেঁয়াজ রসুন আর একটু জিরা হচ্ছে গুঁড়া দিচ্ছি, আর কিছুই না, কিন্তু খেতে অসাধারণ মজা হয়। আমার নানু খুব পছন্দ করতো এই চিংড়ি মাছ ভুনাটা। আল্লাহ আমার নানুকে বেশি নসিব করুক। খুব ভালো রাঁধুনি ছিল আমার নানু, খুব সুন্দর রান্না করতো, এত মজা ছিল নানুর হাতের রান্না। আমার মায়ের হাতের রান্নাও অনেক মজার। আর আমার নানু আমার হাতের রান্না খুব পছন্দ করতো। আজকে বাবু স্কুলে গিয়েছিলাম, তো সকালবেলা রান্নাই হচ্ছে, দুপুরবেলা খাওয়া হচ্ছে। ভাবলাম যে রাত্রের জন্য রান্না করব, আর রাত্রের জন্য হচ্ছে এই আয়োজন আর কি, সিম্পল আয়োজন। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনাটা। আজকে কিন্তু বিকালবেলা ভালোই বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম আরও অনেকক্ষণ হবে, কিন্তু হয় নাই। অল্প কিছু বৃষ্টি হয়ে মোটামুটি তারপর হচ্ছে বৃষ্টি অফ হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু পরিবেশটা মোটামুটি ঠান্ডা, আলহামদুলিল্লাহ। এতটুকু বৃষ্টি যে হয়েছে, পরিবেশটা ঠান্ডা হয়েছে। আর ওই যে একটা প্লেন যাচ্ছে, অনেক সুন্দর বাতাস। আমার ব্যালকনিটাতে দাঁড়ালে না অনেক সুন্দর বাতাস পাওয়া যায়, ভালো লাগে এই জায়গায় দাঁড়াতে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।